হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই। আজকে আমি ভুট্টা দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো। এটা ইফতারের জন্য খুবই উপকারী একটা পাকোড়া। তো এখানে আমি ভুট্টা ব্লেন্ড করে নিয়েছি, সেটা নিয়ে নিলাম। আর নিয়ে নেব পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এগুলো নিয়ে নেবেন। আমি যেদিন এটা প্রথম বানাই সেদিন এই ভিডিওটা যেদিন করি সেদিন আমি ভয়ে ভয়ে করছিলাম, জানি না কেমন লাগবে। আর দিয়ে দিলাম এখন 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব এখন বেসন 2 টেবিল চামচ। এটা খাওয়ার পরে আমার বাচ্চারা এত ভালো লেগেছে, বলছিল যে আবার বানিয়ে দিতে। তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আর দিয়ে দিলাম লবণ। এখন এটাকে একটু মেখে নেব। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন এটা কেমন লাগলো খেতে। সচরাচর এটা কেউ বানায় না। তো এই যে অল্প অল্প পানি দিয়ে আমি এখন এটাকে একটু মেখে নেব। এটা খেতে খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও এখন একটু ভালো করে মেখে নেব। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটাকে এ পর্যায়ে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে এখন এই পকোড়াগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা যে কোনো শেপে এটা ভেজে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো এই যে আমি এখন ভাজতে চলে এসেছি। মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু ইফতারেও আপনারা তৈরি করে খেতে পারেন অথবা ভাতের সাথেও এটা খাওয়া যায়। এটা টমেটো সসের সাথে খেতেও দারুণ লাগে। তো সবগুলো আমি উল্টে পাল্টে এখন ভেজে নেব। আমার পকোড়াগুলোর কালার চলে এসেছে, আমি এখন এটাকে তুলে নেব। এভাবেই সবকটা পকোড়া আমি ভেজে নিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাও। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।